সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর একিউ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা সন্তানের পিতা হয়েছেন এবং আপনারা মনে করে চলেছেন যে সন্তান কন্যা হোক কিংবা ছেলে, স্থানকাল পাত্রভেদে আপনারা কি করে চলেছেন? স্থানকাল পাত্রভেদে আপনি যদি পর্যাপ্ত অর্থের মালিক না হন, তাহলে আপনি আপনার সন্তানকে একটা লোভের কারণে দিয়ে দেবেন ধর্মের খোয়ার মাদ্রাসাতে। সেই ধর্মের খোয়ার মাদ্রাসাতে যে আপনার সন্তান শিখবে কি? পাদের দোয়া শিখবে, স্ত্রী সহবাসের দোয়া শিখবে, আবার শিখবে ঋণ পরিশোধের দোয়া। আবার এই সন্তান যদি এমন মোতামেমের হাতে পড়ে যে মোতামেমের চরিত্র খারাপ, তাহলে বলাৎকারের শিকার হয়ে যাবে, তার পাছা মারা হবে, অথবা কন্যা সন্তান হলে তার সাথে ধর্ষণ করে আবার মেরেও ফেলে দেওয়া হবে। তো আপনারা যারা গার্জিয়ান রয়েছেন, আপনারা কি চেয়েছিলেন? যে আমাদের সন্তান কোরআনের হাফেজ হবে, অথবা ধর্মের মৌলবী হবে, অথবা কারি হবে, অথবা মহিলা মাদ্রাসায় যে সেখানে পড়াশোনা করে আলেমা হবে, পরকালে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই হচ্ছে আপনাদের লোভ। আর এই লোভের কারণে আপনার এই সন্তান কন্যা হোক অথবা ছেলে, মাদ্রাসার মোতামিমদের হাতে যে এত বড় মাপের অপদার্থ হয়েছে যে এখন বাসায় আসার পরে সে তার ভাই বোনদেরকে যখন দেখে, তারা তার মতো করে চলছে না, তার মতো করে টুপি পরছে না, পাগড়ি পরছে না, মুখ ঢাকা বোরকা পরছে না, আবার আলখেল্লা পরছে না, মাথায় রুমাল রাখছে না, তখন সে আপন ভাই বোনদেরকে ফতোয়া দেওয়া শুরু করে, আমার ভাই বোন এরা পথভ্রষ্ট, এরা গুমরাহ। ঠিক একই কায়দায় আমার ছোট ভাই আমাকে এইভাবে ফতোয়া দিয়ে এলাকার মানুষের মন জয় করে নিয়েছে। কারণ এলাকার মানুষের 99% তারা কোরআন জানে না, কোরআনের 5টি দাবি সম্পর্কে একেবারে অজ্ঞ। এইবার আপনার এই সন্তান, যাকে আপনি ধর্মের খোয়ার মাদ্রাসায় দিলেন, সেখানে পড়ালেখা করে যখন ফারেগ হয়ে আসলো, অলরেডি তার বিয়ের বয়স পার হয়ে গেল। একটি কন্যা সন্তান কিংবা ছেলে সন্তান বালেগ হলে যে তাকে বিয়ে দিতে হয়, সেটি আপনারা তাদের যে হালালভাবে বৈধভাবে যৌন চাহিদা পূরণের যে বয়স, সেটা আপনারা নষ্ট করে দিলেন। আপনারা শুনেছেন ধর্মের ব্যাপারী এই হুজুরদের কাছ থেকে যে আপনারা আপনাদের সন্তানদেরকে হাফেজ বানালে, আলেম বানালে জান্নাতে যাবেন। এই হচ্ছে আপনাদের সন্তানদের নিয়ে ভাবনা। এবার আসুন, আপনারা যারা ছেলে সন্তান এবং মেয়ে সন্তানের বাবা রয়েছেন, কিছু টাকা পয়সা রয়েছে, এবার আপনারা এই সন্তানদেরকে দিয়ে আসছেন প্রাইভেট স্কুলে অথবা কেউ কেউ সরকারি স্কুলে।
আবার এদেরকে বলে দিচ্ছেন, দেখো বাবা বা দেখো মা, তোমাদের পড়ে কিন্তু A+ পেতে হবে, তোমাদের পড়াশোনা এত বেশি করতে হবে যে তোমরা যেন অনেক নম্বর নিতে পারো আর তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল করতে পারো। এবার প্রবাসী আমার মতো যারা রয়েছে তারা কি করে, স্ত্রীকে টাকা দেয়। স্ত্রী বলে তোমার সন্তান, এদেরকে প্রাইভেট পড়াতে হবে, তাই অনেক টাকা লাগবে। প্রবাসী স্ত্রীকে টাকা দেয়, স্ত্রী সন্তানদের জন্য টিউটর বা টিউশন মাস্টার ঠিক করে, আর এই সন্তান পড়তে থাকে নম্বরের জন্য। এই সন্তান পড়তে থাকে, A+ পাবে, এই সন্তান পড়তে থাকে, স্কুলে নাম করবে, এলাকাতে নাম করবে। কিন্তু কখনো এই ধরনের চিন্তাও করা হয়নি যে এই সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে, এই সন্তান সৎ হবে, এই সন্তান একসময় গরিবের সুখ দুঃখের পাশে থাকবে। কিন্তু না, আপনার সন্তানকে আপনি শিক্ষা দিলেন যে আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, আপনার সন্তান ক্যাপ্টেন হবে, আপনার সন্তান উকিল হবে, ম্যাজিস্ট্রেট হবে। এই টাইপের শিক্ষা আপনি তার মাথায় ঢুকিয়ে দিলেন এবং বলে দিলেন জজ হলে অনেক টাকা কামানো যাবে, উকিল হলে অনেক ফিস নেওয়া যাবে, ডাক্তার হলে অনেক টাকা কামানো যাবে, আবার ক্যাপ্টেন হলে অনেক টাকা কামানো যাবে, পাইলট হলে অনেক টাকা কামানো যাবে। এইভাবে আপনার সন্তানকে গড়ে নিচ্ছেন, কিন্তু এই সন্তান গরিবের উপকার করবে, এই সন্তান বড়দেরকে সম্মান দিবে, ছোটদেরকে স্নেহ করবে, এসব নিয়ে কোনো শিক্ষা আপনি দিতে পারলেন না এবং আপনি ব্যর্থদের অন্তর্ভুক্ত হয়ে কি করলেন, এই সন্তানকে বুঝিয়ে দিলেন যে সমস্তটা বছর, এই 11টি মাস তোমাকে এইভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে, আর বছর শেষে তোমার যেন নম্বর ভালো আসে, বাবা মার মুখ যেন উজ্জ্বল করতে পারো, এলাকার লোক যেন বলে যে অমুকের সন্তান অনেক নম্বর পেয়েছে। এই স্ট্রাগলে এই সন্তান বড় হতে থাকে আর নিজে তার যে ভবিষ্যৎ প্ল্যান, তার যে একজন ভালো মানুষ হয়ে উঠতে হবে এটি সে ভুলে যায়, আর রাত দিন মেহনত করে কিভাবে সে বাবা মার কথা রাখতে পারবে। পড়াশোনা করতে করতে একটি সময় তাকে পরীক্ষা দিতে হয়, আর পুরা 11টি মাস যা পড়েছে এগুলি নতুন বছরে যখন নতুন ক্লাসে যায় সব ভুলে যায়। আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি, আমাদেরকে শেখানো হয়েছে আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। আবার আমাদেরকে শেখানো হয়েছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশে। আবার আমাদেরকে শেখানো হয়েছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম। এই সব ডায়লগগুলি, কবিতাগুলি, গদ্য পদ্য আমাদেরকে শেখানো হয়েছে। আবার শেখানো হয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মক্কার পথে হেঁটে বেড়াতেন আর একটি বুড়ি কাঁটা বিছিয়ে রাখত, মোহাম্মদের পায়ে কাঁটা বিঁধলে বুড়ি খিলখিল করে হাসত। এগুলি আমাদের কোনো কাজে আসেনি জীবনে।
আবার আমাদের দেশের বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে কানাডার জলপ্রপাত, আবার আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি, আবার এথেন্সের আক্রোপলি, আবার পাকিস্তানের মহেঞ্জোদাড়ো। এইগুলি শিক্ষা দেওয়া হচ্ছে, যার সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো সম্পর্ক কখনো নেই। আর ধর্মের খোয়ার মোহতামিম সমাজ, তারা শিক্ষা দিচ্ছে মাকামাতে হারিরি নাটকের বই, আবার শিক্ষা দিচ্ছে কিভাবে মন্দির লুটপাট করতে হয়, কিভাবে যৌবনে কুকর্ম করতে হয়। শেখ সাদির দরেশকে জওয়ানি, দর সফরে হিন্দুস্তান, গুলিস্তা বোস্তা, এগুলি সব শিক্ষা দেওয়া হয়। আর সাথে শিক্ষা দেওয়া হয় মান্তেক, কিভাবে আপনি লোককে ঠকাবেন, ঠকায়ে অর্থ কামাবেন। এই সব নিয়েই মূলত যদি আমরা দেখি, তাহলে শিক্ষা ব্যবস্থা হচ্ছে আমাদের বাংলাদেশের এই দুই ধরনের শিক্ষা ব্যবস্থা, বরঞ্চ 4 ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে রয়েছে। সরকারি শিক্ষা ব্যবস্থা, প্রাইভেট শিক্ষা ব্যবস্থা, আবার আলিয়া শিক্ষা ব্যবস্থা, কওমি শিক্ষা ব্যবস্থা। একটু চিন্তা করে দেখুন, এই সন্তানদেরকে আপনারা এইভাবে যখন শেখাবেন, এই সন্তানগুলি কখনো বড় হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হবে, দেশদ্রোহী, কখনো সালাউদ্দিন হবে, কখনো মির্জা আব্বাস হবে, কখনো সজীব অজেদ জয় হবে, কখনো তারিক জিয়া হবে। আর এরা কি করবে? দেশের অর্থ লুটপাট করে ভিন দেশে বসে খাবে, না হয় ভারতের জয়গান করবে। কেউ হাসনাত আব্দুল্লাহ জন্ম নিবে, কেউ আবু সাইদ জন্ম নিবে। এরা তো এক একজন এক একটি পিস। এই যে নতুন বাংলাদেশ হতে যেসব সন্তানেরা জান দিয়ে দিল, এদের উপরে এখনো এই জাতি বিশ্বাস স্থাপন করতে পারছে না যে তারা আমাদের নতুন দিশা দিয়ে চলে গেল, আর কিছু সন্তানেরা এখনো রয়ে গেছে। এরা যদি আগামীতে সংসদে না আসে, তাহলে এই দেশের শিক্ষা ব্যবস্থা যেমন ধ্বংস করে দেওয়া হয়েছে, এই দেশের চিকিৎসা ব্যবস্থা যেমন ধ্বংস করে দেওয়া হয়েছে, এই দেশকে 53টি বছর ভারতের পেটের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে গুটি কতক অপদার্থ দেশদ্রোহীদের কারণে। আর আজ আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, তার থেকে ভয়ানক আকার ধারণ করে চলেছে বিএনপি। মূলত এই জিয়া ফ্যামিলি এবং মুজিব ফ্যামিলি এই দেশটাকে দুটি ব্যবসার পার্টি তৈরি করে নিয়ে, যারা এই দুই ফ্যামিলির সাথে দিয়েছে, সবাই লুটে পুটে খেয়েছে। আর গরিবরা গরিব থেকে গেছে, বড় লোকেরা আরও বেশি বড় লোক হয়ে গেছে। পাকিস্তান পিরিয়ডে ঠিক পশ্চিম পাকিস্তানের কিছু নেতারা যা করেছিল, পূর্ব পাকিস্তানের নেতারা ঠিক একই কাজই করেছিল। তো আপনি আমি যদি এই চিন্তা করি যে আমার সন্তান, আমাদের সন্তান, এরা নম্বর পাবে, এরা নাম করবে, এরা বড় ক্যাডার হবে, এরা বড় নেতা হবে, তো এগুলি সবই হবে, কিন্তু এরা কখনো মানব উপকারী হবে না। এরা গরিবদেরকে দয়া দেখাতে পারবে না। এখন আপনারা চিন্তা করে দেখুন, আপনি আমি যদি মুসলিম হই, আপনি আমি যদি ভালো মানুষ হই, তাহলে এই পৃথিবীতে নির্ভুল একটি সংবিধান আল্লাহ দিয়েছেন। এই সংবিধান পড়লে আপনি কিভাবে লেনদেন করতে হয়, কিভাবে ভালো মানুষ হতে হয়, কিভাবে ন্যায় বিচার করতে হয়, কিভাবে কল্যাণময়
রাষ্ট্র এবং জীবন ব্যবস্থা কায়েম করতে হয়, এগুলি টোটালি শিক্ষা দেয়। তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলবো, আল কোরআনের 5টি দাবি আপনার সন্তানদেরকে শেখান। 1 নম্বর দাবি, কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি, কোরআনের তাবলীগ করতে হবে। মনে রাখবেন, যদি আমি ফেল হয়ে যাই আর আমরা যদি আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত না করতে পারি, তাহলে আমাদের সন্তানেরা একের পর এক অবৈধ প্রেম করবে আর ডিগ্রি নেবে। শতাব্দীর শ্রেষ্ঠ মীর জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল যেভাবে ডিগ্রি পেয়েছে, মীর জাফরের ডিগ্রি নেবে, দেশের অর্থ লুটপাট করে ভিন দেশে বসে যারা খাচ্ছে সেই চোর এবং ডাকাত এই ডিগ্রি নেবে। আমাদের সন্তানেরা আজ লুটপাট করে যাচ্ছে, ধর্ষণ করে সেঞ্চুরি করে যাচ্ছে, আবার ধর্মের খোয়াড়ে বলাৎকার করা হচ্ছে, পাছা মারা হচ্ছে, আবার সেখানে যত ধরনের কুকর্ম সবই করা হচ্ছে। আর পড়ানো হচ্ছে ধর্মের নামে শেখ সাদির মাকামাতে হারিরি বলেন, শেখ সাদির গুলিস্তা বস্তা বলেন, এই নাটকের বইগুলি। আর সন্তানেরা পড়ছে কি? জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা হচ্ছে এরা দলীয় ক্যাডার হচ্ছে, অথবা নারীদের অনেকে মেয়ে সাপ্লায়ার হচ্ছে, অথবা এরা রবীন্দ্রনাথকে পড়ছে, এরা বঙ্কিমকে পড়ছে, এরা আমার সোনার বাংলা গেয়ে তৃতীয়বাদের বেদিতে ফুল দিয়ে মুশরিক হয়ে এরাই কেউ সংসদে যাচ্ছে, এরাই আবার কেউ বিচারপতি হচ্ছে, উকিল হচ্ছে, এরাই এমন কিছু হচ্ছে যে এদের দিয়ে কোনো দিন এদেশের ভাগ্য পরিবর্তন হবে না। তবে ভাগ্য পরিবর্তন এদের নিজেদেরই হচ্ছে, যার ফলে এই শিক্ষা ব্যবস্থা যদি আজ আপনি এবং আমি পাল্টাতে না পারি, তাহলে আপনার আমার সন্তান মুখস্থ বিদ্যা শিখবে। আমার 2টি সন্তানকে যেমন আমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি, শুধু তাদের 2 জনের মায়ের কারণে। তার মা ফেসবুক, টিকটক, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকতো, আর আমার টাকা পয়সা এই মেয়ে 2টির টিউশনি পড়ানোর জন্য এত বেশি খরচ হয়েছে যে লক্ষ লক্ষ টাকা আমার জলে চলে গেছে। আর টিউশনি পড়েছে একাধিক 2 জন 3 জন 4 জন টিচারের কাছে, তাই তারা নিজেদের মেধাকে বিকাশ করতে পারেনি। তবে যতদিন তারা আমার কথা শুনেছে ততদিন তাদেরকে আমি কোরআনের বিভিন্ন জিনিস বোঝানোর চেষ্টা করেছি, কখনো বিভিন্ন জায়গাতে নিয়ে, কখনো বিনোদনের স্থানে নিয়ে, কখনো ঘরে বসে। তার জন্য আপনারা দেখেছেন আমার ছোট মেয়ে 2টোর অনেকগুলি ভিডিও রয়েছে। তো আবারও আপনাদেরকে বলতে চাই, যদি সন্তানদেরকে নাম্বারের জন্য, সন্তানদেরকে ডিগ্রির জন্য পড়াতে হয়, দয়া করে এই পড়ানোর থেকে বিরত থাকুন। আর এই সন্তানদেরকে কোনোভাবেও আপনারা শেষ হতে দিবেন না। সুশিক্ষায় যদি শিক্ষিত না করতে পারেন, তাহলে মনে রাখবেন আপনার এই সন্তান আপনার জন্য বিপদ ডেকে আনবে। আজ যেমন সজীব অজের জয়ের কারণে হাসিনা বদনাম, তারিক জিয়ার কারণে খালেদা বদনাম, ঠিক একই কায়দায় শত শত না
হাজার হাজার না লক্ষ লক্ষ সন্তানেরা আজ আমাদের দেশে তারা এইভাবে নিজেরাও তো বদনাম হয়েছে, নিজেদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে বদনামি করেছে, যার ফলে এরা কোনোভাবেও কল্যাণ এবং সম্মান বয়ে আনতে পারেনি নিজ ফ্যামিলির জন্য, নিজ বাবা মার জন্য। তো এখন যদি আপনারা মনে করেন যে আমরা আমাদের সন্তানদেরকে ডিগ্রির জন্য, আমাদের সন্তানদেরকে নাম্বারের জন্য, আমাদের সন্তানদেরকে টাকা কামানোর জন্য পড়াতে হবে, তাহলে আপনারা পড়াতে থাকেন। আর কোরআনের এই 5টি দাবি থেকে যদি আপনাদের সন্তানদেরকে, এমনকি আপনারা নিজেরাও দূরে থাকেন, কোনোভাবেও পরকালে নাজাত পাওয়ার কোনো রাস্তা আমরা খুঁজে পাব না। তাই দয়া করে আপনারা আপনাদের সন্তানদেরকে এই ধর্মের খোয়াড় মাদ্রাসা নামক এই আপদখানাতে দিবেন না, যেখানে এক একজন মুহতামিম বসে আছে কিভাবে তারা সুযোগ পেলে আপনাদের সন্তানদের পাছা মারবে, বলৎকার করবে, ধর্ষণ করবে। আবার বালেক ছেলে মেয়ে এই মাদ্রাসাতে রাত্রি যাপন করে, তারা হালালভাবে সেক্স করতে পারে না, অথচ বালেগ হওয়ার পরে প্রত্যেকটি ছেলে এবং মেয়েকে হালালভাবে বৈধভাবে সেক্স করতে হয়। এর জন্য সবচেয়ে বড় শত্রু ইসলামের এই ধর্মের খোয়াড় মাদ্রাসাগুলির মুহতামিম এবং এই হুজুরেরা। তাই এই 2 ধরনের শিক্ষা থেকে আপনাদের সন্তানদেরকে দূরে রেখে সরাসরি এদেরকে গুগলে বসিয়ে দিন। যে যে ডিপার্টমেন্টকে পছন্দ করে সেই ডিপার্টমেন্টকে তাদের জন্য বাছাই করে খুলে দিন। দেখবেন তারা খুব অল্প সময়ের মধ্যে তারা সুন্দর সুশিক্ষায় শিক্ষিত হয়ে আপনাদের মুখ উজ্জ্বল করবে, তাদের নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। অন্যথায় যতই আপনারা চেষ্টা করুন না কেন, আপনাদের সন্তানদের আপনারা যদি শুধু নাম্বারিংয়ের জন্য, ডিগ্রির জন্য, A+ এবং সুশিক্ষায় শিক্ষিত না করে মানুষের মাঝে কিভাবে আপনাদের সম্মান বৃদ্ধি হবে এই সব আশা করেন, তাহলে এই সন্তানগুলি কখনো আপনাদের এবং তাদের নিজেদের জীবনে কল্যাণ বয়ে আনবে না। আশা করি কিছুটা হলেও আপনারা এই লেকচার থেকে বুঝতে পেরেছেন যে আমরা আমাদের সন্তানদের জন্য তারা যত কুকর্ম করুক না কেন আমরাই দায়ী। এজন্য মাদ্রাসার মুহতামিম কিংবা স্কুলের টিচারদের দোষ দিলে হবে না। তাই চেষ্টা করুন তারা কোনো না কোনোভাবে যেন সুশিক্ষা থেকে মাহরুম না হয়। আর যদি তাদেরকে আপনি আমি মাহরুম করি, তাহলে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি আমি ঠেকা থাকব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা যেন কোনোভাবেও আমাদের সন্তানদেরকে কুশিক্ষার দিকে ঠেলে না দিই, আর সুশিক্ষায় শিক্ষিত করে এই পৃথিবীর জীবনে তারা যেন কল্যাণ বয়ে আনতে পারে, আর পরকালে যেন তারা মহাকল্যাণ পেতে পারে। তাই সর্বশেষ আমরা এই দোয়াই করতে পারি। 2 নম্বর সূরা আল বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন, অমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর মানুষের মধ্যে যে বলে, হে আমাদের রব, এই দুনিয়ার বুকে আমাদের জন্য কল্যাণ দান করুন, আর পরকালে মহা কল্যাণ দান করবেন এবং আগুনের আযাব থেকে আমাদেরকে বাঁচাবেন। এরপর আমরা যদি
39 নম্বর সূরা জুমারের 9 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে যারা শিক্ষিত জ্ঞানী আর যারা অশিক্ষিত মূর্খ তারা কখনো সমান হতে পারে না। তাই আসুন আমাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।